সেকেন্ড ভূমিকম্প হলো ৪৫ সেকেন্ড আগে ৩ বিল্ডিং এর মালিক ৩টা অট্টালিকার মালিক ৪৫ সেকেন্ড ভূমিকম্প হওয়ার পরে ধারাস ধারাস করে বিল্ডিং গুলি ধসে পড়ল। ৪৫ সেকেন্ড পরে এই ৩ বিল্ডিং এর মালিক পথের ফকির হয়ে গেল। ৪৫ সেকেন্ড পরে ৩ অট্টালিকার মালিকের হাতে ৩খানা পাউরুটি হাতে করে হাতে দিয়ে সাংবাদিকরা সংবাদ করেছেন, সংবাদ পরিবেশন করছেন। এই ব্যক্তি ৪৫ সেকেন্ড আগে ৩ অট্টালিকার মালিক ছিল, ৪৫ সেকেন্ড পরে ৩খানা পাউরুটির মালিক। তারপরে সে পাউরুটি তার নিজের নয়, সেই পাউরুটি হলো রিলিফের টাকার কেনা। কয় সেকেন্ড লাগলো ধনীকে গরিব বানাতে আল্লাহ? ৪৫ সেকেন্ড। সেই ৩ রুটির মালিক কি সে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সম্পদ সেইটা যেটা খেয়ে তুমি হজম করে ফেলেছো, যেটা খেয়ে তুমি হজম করে ফেলেছো সেইটা তোমার। আর যেই কাপড় পরে তুমি ছিঁড়ে ফেলেছো সেটা তোমার। যেটা এখনো ছেড়ে নাই সেটা আমার নয়, যেটা এখনো ছেড়ে নাই সেটা আমার নয়। আজ থেকে প্রায় 10 বছর আগে মালয়েশিয়া যখন প্রথম সফরে গেলাম, মালয়েশিয়ার এক কাপড়ের দোকানের মালিক আমার এই গায়ের জামাটা আজ থেকে প্রায় 12 বছর আগে মালয়েশিয়া সফরকালীন সময়ে এই গায়ের জামাটা আমাকে গিফট করেছিলেন। 10-12 বছর হয়েছে এই জামাটা, গায়ের জামা মালয়েশিয়ার এক কাপড়ের দোকানদার আমাকে গিফট করেছিলেন। এত কাল ধরে আমি পড়তেছি, এখনো আমার গায়ে আছে। এখনো জামাটা ভালো করে ধুয়ে ধুলাই করলে চকচক করে। এখন যদি আমার মৃত্যু হয়ে যায় তো এই জামাটা গায়ে দেওয়ার মতো লোক আরো আছে। আল্লাহর নবী বলছেন, যেটা গায়ে দিয়ে ছিঁড়ে ফেলেছো ওইটা তোমার, যেটা এখনো ছেড়ে নেই ওটা যে আরেকজনের নয় তার কোনো গ্যারান্টি নয়। তোমার জামা তোমার নয়, তোমার রুহু বের হয়ে গেলে গায়ে দিয়ে আরেকজন গায়ে দেবে। তোমার হাতের ঘড়ি তোমার নয়, তোমার চোখের চশমা তোমার নয়, তোমার স্ত্রী তোমার নয়। তুমি যদি এখন মারা যাও 4 মাস 10 দিন পালন করার পরে তোমার স্ত্রীকে আরেকজনের সঙ্গে বিবাহ দিয়ে দিবে, তোমার স্ত্রী আরেকজনের ঘরে চলে যাবে। তোমার ছেলে এতিমখানায় যেতে টাইম লাগে না। তুমি আজকে এতিমকে লালন নির্যাতন করো, এতিমকে অবহেলা করো, এতিমের জন্য সাহায্য চাইলে তুমি ঘাড় বাঁকা করে চলে যাও। তোমার ছেলে এতিম হতে ৪৫ সেকেন্ড আল্লাহর লাগে না। আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি আনতুমুল ফুকারা, ইয়া ইবাদি আনতুমুল ফুকারা ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ বলেন, বাংলা তোমরা সবাই ফকির আর তোমরা আল্লাহ রব্বুল আলামিন হলেন আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ হলেন ধনী এবং প্রশংসিত। কেউ পেয়ে 2 দিন কর মন্ত্রীগিরি, পরের মাল করে চুরি। কুই কালা চোর কুই পালা চোর, कोई लाट मंत्री का साला चोर, यह दुनिया में सब चोर चोर। করোনার চাল চুরি করে খাওয়া চেয়ারম্যান এই বাংলাদেশেই তো বাস করে নাকি? খাটের তলে সোয়াবিনের বোতলের ডিবু, তারা কি চাঁদের দেশের লোক না এদেশের লোক? কালকে আমি ওয়াজে বলছিলাম, তুমি বলো আমি অমক নেতার আদর্শের সৈনিক, তোমার নেতা আমার নেতা
বাল্য জীবনে বাবা একখানা ছাতা কিনে দিয়েছিলেন। সেই ছাতাটা তার সহপাঠী বন্ধু গরিব মানুষ বৃষ্টিতে ভিজছিল, তার ছাতা ছিল না, তাই নিজের ছাতা বাপের কিনে দেওয়া সেই ছাতা তার সহপাঠী বন্ধুকে দান করে দিয়েছিলেন। কোন নেতার নাম তুমি বলো, তুমি কার আদর্শের সৈনিক বলো, সেই নেতার জীবনই তুমি জানো না। তোমার নেতা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নেতা সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন বৃদ্ধা মহিলা কনকনে শীতের মধ্যে থরথর করে কাঁপছিল। নেতাজি রাস্তা থেকে দাঁড়িয়ে, চলা থেকে দাঁড়িয়ে গায়ের শাল চাদর খুলে সেই বৃদ্ধা অসহায় মহিলার গায়ে জড়িয়ে দিয়েছিলেন। সেই নেতার নাম ভাঙায় তুমি খাও, আর তুমি রিলিফের গম চুরি করো। সম্মানিত উপস্থিতি, যারা গরিবের হক চুরি করে খায় তাদের মতো গরিব ফকিরনি পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ পাক বলছেন, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির। আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব কেড়ে নিতে সময় লাগে না, ধনীকে গরিব বানাতে সময় লাগে না। তুর্কিস্তানের ভূমিকম্পে আর একটি শিক্ষণীয় ঘটনা। একজন বাড়ির মালিক তার ভাড়াটিয়া টাকা দিতে পারে না, ভাড়া পরিশোধ করতে পারে না। ভাড়াটিয়া বাড়ির মালিক ভাড়াটিয়াকে ভাড়া পরিশোধ না করার কারণে বাড়ি থেকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে ভূমিকম্প হলো, ভূমিকম্পে বাড়িটা ধসে গেল। বাড়ির মালিক এসে তাঁবুতে আশ্রয় নিলেন। একই তাঁবুতে ভাড়াটিয়া এবং বাড়ির মালিক। ভাড়াটিয়া বলছেন, মহাশয়, আপনি ছিলেন আমার বাড়ির মালিক, আপনার বাড়ির ভাড়া পরিশোধ না করতে পারার কারণে আমাকে আপনি বহিষ্কার করেছিলেন, বাড়িতে বের করে দিয়েছিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনার বাড়িকে ধসিয়ে দিয়ে আমাকে আর আপনাকে একই শরণার্থী শিবিরের তাঁবুতে আশ্রয় গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর পক্ষে সবই সম্ভব। কয়েক সেকেন্ড আগে, কয়েক দিন আগে, কয়েক ঘন্টা আগে বাড়ির মালিক ভাড়াটিয়াকে বের করে দিল ভাড়া পরিশোধ না করার কারণে। সেই ভাড়াটিয়া আর ওই বের করে দেওয়া মালিক একই তাঁবুর তলায় গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, আর যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে উত্তম আমলকারী কে আছে। মরণ দিয়েছেন আল্লাহ পাক, হায়াত দিয়েছেন। হায়াতটা হলো অস্থায়ী আর মরণটা হলো চিরস্থায়ী। মানুষ যখন মরে যায়, মানুষ যখন দুনিয়াতে বিদায় হয়ে যায়, মানুষ যখন কবরে চলে যায়, দুনিয়ার সাথে সম্পর্ক তার শেষ হয়ে যায়। কবরের বাসিন্দা হয়ে হা হুতাশ করতে থাকে। তখন আল্লাহর কালাম এসে তার জন্য সুপারিশ করে। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে মহা মুসিবতের সময় কোরআন সুপারিশ করবে, কোরআন কথা বলবে, কোরআন জবান খুলে আল্লাহর কাছে সুপারিশ করে বলবে, প্রভু হে, তোমার বান্দা রাত্রি যোগে আমাকে তেলাওয়াত করেছিল, আজকের দিনে তার পক্ষে আমার সুপারিশ কবুল করে নাও। কোরআন সুপারিশ করবে। ছেলেকে যদি কোরআন শিখিয়ে যেতে পারেন, কোরআনের সবক শিখিয়ে দিতে পারেন, দুনিয়াতে আপনার আর বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। গরিবের ছেলেরা মাদ্রাসায়
আর ধনী লোকের বাবারা কোথায়? বৃদ্ধাশ্রমে। ছেলে বৃদ্ধাশ্রমে আপনাকে পাঠাবে যদি কোরআনের সবক ওই ছেলেকে শিখাতে না পারে। কোরআনের সবক ছেলেকে না শিখাতে পারলে আপনার জায়গা বৃদ্ধাশ্রমে হবে। আজান শুনলে নাহি নরে, ভাড়াটিয়া কোরআন পড়ে, বাপের জাকামদানি কালে ডাক মোল্লা আম্মা বলে, মোল্লার অপেক্ষায় মালাকুল মউত না রয়, অবাগা বাঙালি তোরা কে দেখবি আয়। আল্লাহর কালাম ছেড়ে দিয়ে কেউ পড়লো এমএ বিয়ে, ভয়েতে বাপের জানা যায় না দাঁড়ায়, অবাগা বাঙালি তোরা কে দেখবি আয়। ছেলে দোয়া পড়বে আপনার জন্য। মানুষ মারা যাবে, মানুষের তিনটা আমল, সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী বিদ্যা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান তার জন্য দোয়া করবে। একটা ছোট্ট ঘটনা বলি, আমি আমার বক্তব্যের সমাপ্তির দিকে যাচ্ছি, ঠিক আছে? আমি শেষের দিকে একটি বাস্তব ঘটনা বলছি। আমার ছেলে, ছোট্ট ছেলে, ঢাকা পড়াশোনা করে। গত বছরের ঘটনা। ছেলে আমাকে বললেন, আব্বু টাকা লাগবে, কেউ উঠাউঠি করবেন না, একসাথে বিদায় হবো ইনশাআল্লাহ। বিরক্তির কারণ নেই।